আলাইকুম এভরিওয়ান, নুসরাত ডায়েরিতে আপনাদের স্বাগত। এই তো আজকের দিনটা শুরু করলাম একটু স্কিন কেয়ার দিয়ে। তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে মুখটা ধুয়ে নিয়ে এই তো ফেসে বরফ লাগাচ্ছি। বরফ ফেসের পোরসগুলোকে ছোট করতে সাহায্য করে। তারপর একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম। এই তো তাড়াতাড়ি করে ঘর দৌড় একটু গুছিয়ে নিলাম, কারণ ঘর পরিষ্কার থাকলে মনও ভালো থাকে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিনে আমি বাসায় কি করলাম সেগুলো। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তাই আমি আমার বাসায় কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো কথা বলতে বলতে আমার ঘর বিছানাটা গোছানো শেষ। তারপর সকালে নাস্তা খেতে চলে আসলাম। এই তো নাস্তায় ছিল রুটি, ডিম ভাজি, কমলা আর একটা খেজুর। তারপর নাস্তা শেষ করে বাইরে এসে দেখলাম আম্মু এই আলুগুলো আলুর চিপস বানাবে, তাই এগুলো রোদে শুকাতে দিয়েছে, কারণ সকালের মিষ্টি রোদে এগুলো ভালোভাবে শুকাবে। তারপর এই যে এই গাছটা আমার ছোট বোন লাগাইছে, আমি জানি না কি গাছ নাম। তারপরে এই যে এখানে আমি স্ট্রবেরির চারা করছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে ক্যাকটাস। তারপর চলে যাচ্ছি মুরগিকে খাবার দিতে। এই মুরগিগুলোকে খাবার দেয়া আমার প্রতিদিনের একটি কাজ। ওরা খাবার দেখে কেমন দৌড়ে আসে। যদিও বা একটি মুরগি, আমাদের আরও মুরগি ছিল, কিন্তু ওগুলোকে জবাই করা হয়েছে। এখন বাকি শুধু এই একটি মুরগি। খাবার দেওয়া শেষ। আয় আয়, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আজকের ওয়েদারটাও ভালো ছিল, মেঘলা মেঘলা। কাক ডাকতেছে কাকা। তারপর দেখলাম বাবা তরকারির জন্য পেঁপেটা আনছিল, কিন্তু আনফরচুনেটলি এটা পাকা বের হয়ে গেছে। এখন এটা তো আর তরকারিতে দেওয়া যাবে না, তাই এখন এটা আমরা কেটে খাবো। তো এই তো আমি 2 পিস কেটে নিলাম আমার জন্য পেঁপে খাওয়া শেষে আমি যাচ্ছি আমাদের একটি ছোট্ট বাগানে, যেখানে অনেকগুলো পুদিনা পাতা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছিলাম, যাতে ভর্তা বা শরবতে দিয়ে খাওয়া যায়। পুদিনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তারপরে এই দেখো আমি হাতে অনেক সুন্দর মেহেদি দিচ্ছি, যেটার ভালো করে ক্লিপ নেওয়া হয়নি। দেখো তো তোমরা এই ফলটাকে চিনতে পারছো কিনা। এটা হচ্ছে আলু বোখরার গাছ। আমাদের এই নিয়ে 2বার এই গাছে আলু বোখরা হলো, এবারকে অনেক আলু বোখরা হয়েছে। তারপরে এই দেখো আমাদের ছোট্ট একটা আম গাছে একটি মাত্র আম ধরেছে, সেটা আমি তোমাদেরকে ক্লিপ নিয়ে দেখাচ্ছি। তারপরে এই যে আলু ভুট্টার গাছটি, এই ছোট্ট ফলটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আমি এটার নাম জানি না। তোমরা কারা কারা এটার নাম জানো আমাকে প্লিজ কমেন্টে জানাইও। তারপর আমি বের হয়ে গেলাম আমার টিউশনির জন্য। রাস্তায় এদের সাথে দেখা হয়ে গেল। টিউশন শেষ করে বাসায় এসে দেখি আম্মু ফুচকা নিয়ে এসেছে। আম্মু বাহিরে গিয়েছিল আমার ছোট বোনকে নিয়ে, আমি যেতে পারিনি কারণ আমার প্রাইভেট ছিল। তারপরে এই যে ফুচকাটা খাইলাম, ফুচকাটা অনেক মজা ছিল। আমার ফুচকা ভীষণ প্রিয়, তাই আম্মু আমার জন্য বাহির থেকে নিয়ে আসছে। তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানিও। তারপরে এই তো চা বানাতে চলে আসলাম। চা ছাড়া সন্ধ্যা চলেই না। চা আমার অনেক পছন্দের, গরম হোক ঠান্ডা চা লাগবেই। তারপরে এই তো রাতে আমি একটি কমলা খেয়ে নিলাম। এই তো আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।